ব্রাইডাল বা রিসেপশনের দিন মেকআপ করতে গিয়ে আমাকে লক্ষ্মী ঠাকুরের মতো সাজিয়ে দাও, এই বায়নাটা কতজন মেকআপ আর্টিস্ট পেয়েছো আমাকে জানিও তো। আমি আমার কাজের ক্ষেত্রে কাজ করতে গিয়ে দুই ধরনের রিকোয়েস্ট খুব বেশি পাই। একটা হচ্ছে এই যে একেবারে মা লক্ষ্মীর মতো লাগবে সেরকম সাজিয়ে দিও, আর একটা হচ্ছে আমাকে যেন ভীষণ রকমভাবে ক্লাসি আর এলিগেন্ট লাগে। এই দুটো ক্যাটাগরির ব্রাইড মোটামুটি আমি সব থেকে বেশি পাই। ক্লাসি আর এলিগেন্ট তো অনেকবার শেয়ার করেছি, আজকে শিখে নাও কিভাবে একদম লক্ষ্মী ঠাকুরের মতো যারা সাজতে চাইছে তাদের কেমন করে সাজাবে। আমি কাজ করতে গিয়ে একটা অনুরোধ বহুবার পেয়েছি, সেটা হচ্ছে যে আমার আই মেকআপটা যেন খুব গর্জিয়াস হয়। এখনের সময় খুব হালকা আই মেকআপের চল তো উঠেছে, কিন্তু কিছু কিছু মানুষ এখনও খুব গর্জিয়াস আই মেকআপ পছন্দ করে, তাই আমাদের সবটা শিখতে হবে। তো সেই রকমই মাথায় রেখে একটি ক্লাস ডেমনস্ট্রেশন আমার এই 11th ব্যাচকে দেওয়া। ওদেরকে আমি আই মেকআপ দেখাচ্ছিলাম যেটা হবে ভীষণ গর্জিয়াস, এবং যাতে কাজল বা এই লোয়ার ল্যাশ লাইনের যে কারুকার্য সেটা হবে সামান্য একটু বেশি, কারণ আর্টিস্ট হিসেবে আমাদেরকে তো সবটা শিখে রাখতে হবে। আই মেকআপ মোটামুটি আশা করছি আমি যতটুকু তুলে ধরেছি তোমরা বুঝতে পারবে। তারপরে আমি শুরু করে দিয়েছি ফেসে প্রিপারেশন। কেউ যদি খুব ভালো একটা ময়শ্চারাইজার ইনভেস্ট করতে চাও তাহলে আমার কথাই এই ময়শ্চারাইজারটা ইউজ করে একবার দেখতে পারো। আমি তো সব সময় একটা কথাই বলি যে স্কিনের প্রিপারেশন এতটাই ভালোভাবে করবে যেন মেকআপ মানে ফাউন্ডেশন ব্যবহার করতে কম লাগে। স্কিন যত ভালো থাকবে দেখবে মেকআপ তত কম ব্যবহার করতে হয়, আর মেকআপ যত কম ইউজ করবে তোমার এমনি বেস মেকআপ এতটা ফ্ললেস হবে যে কেউই খুঁত ধরতে পারবে না সেটার। এর পাশাপাশি শিখতে হবে কোন ফাউন্ডেশনের সাথে কোন ফাউন্ডেশনকে ঠিক কতটা কোয়ান্টিটিতে আমরা মিক্স করে একটা সুন্দর বেস ক্রিয়েট করতে পারি। আমরা কিন্তু এইটা কখনোই ক্লাসের মধ্যে শেখাই না যে একটা ব্র্যান্ডের তুমি সব প্রোডাক্ট ইউজ করবে, কারণ এটা হয় না। তোমাকে ভ্যারাইটি এবং ভেরিয়েশনস এবং কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট মিক্স করলে সেটার একটা আলটিমেট রেজাল্ট তুমি আনতে পারবে, এইগুলো অ্যাজ এ আর্টিস্ট তোমাদের জানা কিন্তু ভীষণ প্রয়োজন। এবং সেরকমই ওদেরকে একটা মিক্স ম্যাচ ফাউন্ডেশন করে দেখানো হচ্ছিল। এর মধ্যে যেরকম একটা লোয়ার রেঞ্জের প্রোডাক্ট ছিল সেরকমই একটা মিডিয়াম বাজেটের প্রোডাক্ট ছিল, দুটোকে মিশিয়ে কিভাবে কাজ করতে হবে সেটাই শেখানো হচ্ছিল। তোমরা যারা মনে করছো আমার সমস্ত রকমের টেকনিক শিখতে চাইছো, আমার এত বছরের এক্সপিরিয়েন্সের সমস্ত কিছু শিখতে চাইছো, তারা একেবারে জয়েন করতে পারো আমাদের 9th অক্টোবরের ব্যাচটা, যেটা একটা বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। ওভার দ্য টাইম একজন আর্টিস্ট প্রচুর কাজ করে করে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে সেটার ওপরেই কিন্তু তার নিজস্ব কিছু টেকনিক ডেভেলপ হয়, এবং সেটা যদি শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ক্লাসে ভর্তি হতে হবে। তার পাশাপাশি আরেকটা যে জিনিসে আমি ভীষণ রকমভাবে ফোকাস করি সেটা হচ্ছে প্র্যাকটিস। অন হ্যান্ড প্র্যাকটিসটা ভীষণ দরকার, ভুল ঠিকটা ধরিয়ে দেওয়ার জন্যে সেরকম কাউকে থাকা কিন্তু ভীষণ জরুরি। আমার ব্যাচে কিন্তু জয়েন করলে প্রত্যেক দিন আমি হোমওয়ার্ক দিই, বাড়িতে গিয়ে সেগুলোকে করতে হয় এবং গ্রুপে আমাকে পাঠাতে হয়। তো যারা মনে করছো আসলেই কাজ শিখবে ঠিকঠাকভাবে তারাই কিন্তু আমার কাছে জয়েন হয়েও। শুধুমাত্র একদম একটা ফেসবুকে ভিডিও দেখেছি সেটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে ভর্তি হয়ে গেলাম এরকম নয়। আমার কাছে আমার স্টুডেন্টদের কাছ থেকে আমি একটাই জিনিস ডিমান্ড করি, যতটা ঢেলে আমি তোমাদেরকে শেখাচ্ছি আমি যেন তোমাদের কাছ থেকেও সেই একই জিনিসটা পাই। আমি যেন দেখতে পাই যে তোমরা শিখছো, আমার এফার্টটা তোমরাও কোথাও না কোথাও গিয়ে কাজে লাগাচ্ছ। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে রেজাল্টটা কোথায় এসে দাঁড়াচ্ছে। আই মেকআপটা হয়েছিল ভীষণ গর্জিয়াস, এবং আমাদের বহু ক্লায়েন্ট আছে যারা বলে ওপেনের ওপরে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল চাই যেটা অনেকটা সহজে করে দেওয়া যাবে। মানে এক তো অন লোকেশন দাঁড়িয়ে আমরা সময় কম পাই, ওপরন্ত রিসেপশন হেয়ারস্টাইল ওপেন কার্লসের ওপরে হবে মানে একটু সময় সাপেক্ষ। তাই কিভাবে কম সময়ের মধ্যে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করতে হবে ওদেরকে ক্লাসে সেটাই শেখানো হচ্ছিল। হ্যাঁ, আমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল থেকে শুরু করে কলকা, শাড়ি ড্র্যাপিং, মেকআপ ইচ অ্যান্ড এভরিথিং থাকে। বেসিক্যালি যারা একেবারে মেকআপের এবিসিডি কিছু বোঝো না তারাও জয়েন করতে পারো, আবার যারা আগে শিখেছো বাট সেইভাবে স্কিল ডেভেলপ করতে পারোনি, কাজ করতে পারছো না, তারাও জয়েন করতে পারো। আমাদের ক্লাসের মধ্যে যেরকম তোমরা রেজিস্ট্যান্ট মেকআপ শিখতে পারবে, সেরকম ইয়ারব্রাশ শিখতে পারবে, সেরকমই আলট্রা এইচডিও পারবে। সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ সিলেবাস কী শেখাচ্ছি না শেখাচ্ছি জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে হবে। আমরা সম্পূর্ণ তথ্য এবং ফিজের ডিটেলস তোমাদের জানিয়ে দেব। আমি এখানে কম আলোর মধ্যে দেখিয়ে দিচ্ছি আসলেই মেকআপটা কম আলোতেও কতটা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও। একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মা লক্ষ্মীর মতন সাজানো হয়েছিল, এবং সিঁদুরদানও আমরা ঠিক সেরকমই করেছিলাম যেরকম আমরা অন লোকেশন একটা ক্লায়েন্টকে করে থাকি।
কারণ আমার একটাই চাহিদা আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে যে মন প্রাণ ভরে তোমরা রিয়েল ব্রাইট করো, যেরকমটা আমি করি। কারণ শুধু প্রোফাইল সাজানোর জন্যে সেই মেকআপ আর্টিস্ট আমি নই এবং হতেও শেখাই না। তাই যারা মনে করছো সত্যি সত্যি অন লোকেশন রিয়েল ব্রাইট করবে এবং প্র্যাকটিক্যাল সোসাইটি লুকগুলো শিখবে, যেগুলো আসলেই শেখা যায়, জয়েন করতে পারো আমাদের ক্লাস। শুরু হচ্ছে 9 অক্টোবর থেকে, লোকেশন সিঙ্গুর। সকলে ভালো থেকো।